বলবো আপনাকে, এই তো সরাতে যা কিরান ছাড়া হবেই না, হাতে উঠবেই না, অনেক কষ্ট করে দেখি কি করা যায়। পুলিশ মাইকিং করে প্রচার করেনি, মানে আগে থেকে জানিয়ে দেয়নি? আগে থেকে রাত্রি 8টার সময় জানলাম, মাইকে অ্যানাউন্স করে দিয়েছে। এতে কতটা, মানে এখন কি করবেন তাহলে? এখন দেখি, খালি করছি, দেখা যাক কি হয়। এটা কি আপনি সমর্থন করছেন? আর সমর্থন না করলে আমার কিছু করার নেই, সবাই ভাঙচুর করে দিচ্ছে, তো সমর্থন না করেই কি করবো? আমি গরিব মানুষ, খেটে খাওয়ার লোক, আমরা তো বড় লোক নয়। মানে আপনার কি দোকান চালিয়ে সংসার চলতো? হ্যাঁ, আমাদের সংসার দোকানতেই চলতো। বেকার হয়ে যাবো, আর কি করবো, কোথায় যাবো? আমি আমার একটা বিকলাঙ্গ ছেলে আছে, আমার খুব অসুবিধা, এটা নিয়ে খাওয়া হচ্ছিল, তো এই জন্য আয়ের মাধ্যম, এটা সংসার চলতো, এটা নিয়ে সংসার চলতো, আর কোনো কাজ নেই। এখন এর বিকল্প কিছু ভেবেছেন? কি গল্প ভাববো, এখন তো যারা আয় করবে যা সব। আমি দোকানটাকে যে সাজিয়ে নিয়েছিলেন, সাজিয়েছি, শুধু টালি দেওয়া আছে, সাজিয়ে কোনো রকম করে খাচ্ছিলাম। বেআইনি বিল্ডিং এবং বেআইনি কনস্ট্রাকশন করে ফুটপাতের মধ্যে এখানে আছে, সেইটাও ভাঙা হোক। কি নাম আপনার? নাম? আমার নাম পঙ্কজ রায়। আপনার অভিযোগটা কি দাদা? অভিযোগ হচ্ছে যে ফুটপাতের ওপরে এত বড় বিল্ডিং চলে এসছে, 9তলা বিল্ডিং, 3 কাঠা জায়গার উপরে বিনা ছাড়ে, ঠিক আছে, বিনা ছাড়ে ফুটপাত। আমরা নিশ্চয়ই ফুটপাতের ওপরে তার বাড়তি জায়গা চলে এসছে। আমাদের দোকান ভেঙে দিন, কোনো আপত্তি নেই। মাননীয় বলেছে যে ঠিক আছে, আমরা মেনে নিলাম আমাদের পেটে লাথিটা, কিন্তু যাদের পয়সা আছে তাদেরটাও ভাঙা হোক। মুখ্যমন্ত্রী নির্দেশ করেছে আইনসভায় এনফোর্সমেন্ট সরাতে হবে, যে করো। আজকে রান্নার থেকে আমরা শুরু করেছি, আগামী সিটির মোড়, তারপরে যতগুলো এনফোর্সমেন্ট আছে সব সরানো হবে, কোনো এনফোর্সমেন্ট থাকবে। এলাকার অস্থায়ী হকাররা বলছে বড় বড় বিল্ডিং, মাল্টিন্যাশনাল বিল্ডিংটা সামনেই কেএফসি রয়েছে, এখানে পুলিশ এবং প্রশাসন পয়সাকে এই বিল্ডিংয়ে পারমিশন দিয়েছে, কি বলবেন? কোনো পারমিশন নাই, ওকে বলুন তুই প্ল্যান দেখান। কোনো বড়নগর পৌরসভা ওকে কোনো পারমিশন দেয়নি, ও বেআইনিভাবে এটা করেছে।